মাহা মাহা এই ডিম ভাজিটা নিয়ে আয়। ভাজি দে। ডিম তো শেষ আম্মু। হ্যাঁ ডিম শেষ? তুই আগে বলবি না? আমি তো দেখি নাই। শোনো, তুমি খেয়ে আজকে প্রথমে তুমি বাজারে যাবে, 1 ডজন না অনেকগুলা 3-4 ডজন ডিম নিয়ে আসবে, তারপর তোমার অন্য কাজ আজকে। শুধু ডিম না মা, রান্নাঘরে প্রায় সবকিছুই শেষের দিকে। আচ্ছা তুই একটা লিস্ট কর, লিস্ট করে তোর বাবাকে দে, আমার লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে আমাকে দিয়ে তুমি অন্য কাজে যাবে। তোমার ওই যে অকম্পা ছেলে রয়েছে কি জন্য? আরে ওর সাথে তো আমার কথা হয়েছে, ওর কোনো লেখাপড়া নাই, চাকরি বাকরি নাই, বাদাম মতো দিন ভরে ঘুরে বেড়ায়। ওর সাথে কথা হয়েছে না যে বাড়ির সমস্ত কাজ সে করবে, আর হাত খরচ বাবদ 2 ঈদের 2টা জামা আর প্যান্ট পাবে। এর বাইরে তো আমি কিচ্ছু করবো না, বাড়ির সমস্ত কাজ তাকে করতে হবে। মার হয় এই বাড়িতে থাকবে না চলে যাবে। আরে ও তো ঘুমাচ্ছে এখন। আরে 5 উপর বাচ্চা উঠাই দাও, কিসের ঘুমাচ্ছে? এত বেলা হয়ে গেছে। এই যা পানি ঢাল, একজন পানি ঢাল করবে মাথার উপরে, যা। থামো, যা তো মাহা, ও তো ভাইয়াকে দেখে চল। আমি পারবো না আম্মু, ভাইকে ডাকতে গেলেই আমার সাথে চিল্লাচিল্লি করে। উফ, ঠিক আছে আমি যাব, তুই কর লিস্ট কর আর বাজারের ব্যাগটা তৈরি কর, আমি যাচ্ছি ডাকতে। 3 বছর ছাড়া খাওয়া যায়? আরাব আরাব এই আরাব, এই ওঠ, কয়টা বাজে এখনো ঘুমোচ্ছিস? কয়টা বাজে? বেলা 10টা, ঘড়ি দেখ 10টা বাজে, ওঠ ওঠ ঘুম থেকে ওঠ। তোমাদের মতো গরিব ফকিরদের জন্য 10টা অনেক বেলা, আমাদের মতো ধনীদের জন্য এখন ভোর রাত। যাও জানি আসো, যাও। ধনী তুমি না, ধনী হলো তোমার বাবা, তুমি এই বাসার কামলা, কাজের ছেলে। কে মা? যা বাজারে যা, এনে লিস্ট লিস্ট দেখে দেখে সব কিছু ঠিক মতো বাজার করে নিয়ে আসবে। আর এই হলো টাকা, একটা পত জিনিস আনবে না, দেখে আনবে। ভিক্ষাও মানুষকে বাজারে দেয় না। আঙ্কেল ডাল দেন। কতটুক লাগবে? 900 গ্রাম। 900 গ্রাম? 900 গ্রাম কোন হিসাব? মিল মতো নেন, 1 কেজি নিলে হাফ কেজি। 900 গ্রাম তো কোনো মিল আসে না। 900 গ্রাম হিসাব মিল হয় না? 900 গ্রাম কোনো মিল আসে না। তাহলে 100 গ্রাম ফ্রি দেন। ফ্রি তো আমাদের এখানে সিস্টেম নাই। সিস্টেম নাই তাই তো? ওরকম কোনো সিস্টেম নাই। তাহলে 900 গ্রামই দেন। এটা কেজি কত? এটা 900 টাকা দেবে। এটা এটা 450 টাকা দেবে। এটা তো কম কেন? এটা ভাই একটু নরম আছে হালকা। ভাই এইটা হাফ কেজি দেন আর এটা হাফ কেজি দেন, দুটা মিলাই দেন। ভাই দুইটা ভালো আর পচা একসাথে মিশিয়ে দিব। ঠিক আছে ভাই। ওহ, In studying number system, it is important to keep in mind that we are discussing in studying number system. It is important to keep in mind that we are discussing in studying number system. ওরে শুনে পাখি, তুমি পড়ো পড়ো, তুমি ছুটানছি তোমার পড়া শোনা লোকে। In studying number systems, it is important.
গ্রাম কম। আরাম 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 বাইরে আয়। মা, রসুনের মতো 150 গ্রাম কর। তার মানে সব কিছু থেকে 100 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম 100 গ্রাম সব কিছু থেকে কম, এই তো? ও কি তাই? তুমি যে চিংড়ি মাছটা আনতে বলছো, হ্যাঁ। অর্ধেক পচা অর্ধেক ভালো এমন ভাবে মিক্স করে আনছে যেন আমরা বুঝতে না পারি। আর এই সব জিনিস থেকে হিসাব করে দেখলাম তোমার ছেলে 420 টাকা মারছে। এই এই হারামজাদা, একটা কাজকর্ম ঠিক মতো করিস না, লেখাপড়া করিস না, সারা দিন পরে পরে ঘুমাস আর সব সময় মোবাইল মোবাইল মোবাইল। এই তোর জন্য তোর বাবার কাছ থেকে আমাকে কথা শুনতে হয়। এই চা, তুই এখন চোর হয়েছিস, তোকে নিয়ে আমি করবোটা কি? আম্মু আর কত চিনাচিনি করবা? এই নাও, এটা দিয়ে মারতে মারতে মেরেই ফেলো। ঠিক বলেছিস, ওকে মারতে গেলে আমার হাত ব্যথা করে। এই খন্তি দিয়ে তোকে আজকে আমি মেরেই ফেলবো। না ফোন দেখদিন বৃষ্টি আরাপ ভাই আমার ভাই, কি রে ভাইয়া, কি হয়েছে? আমার দিকে পালা গেলি কেন ভাইয়া, কি হয়েছে? আরে বস, লুকিয়েছে কেন বুঝেন না? ও রমজানের দোকানে আপনার নাম করে 1700 টাকা বাকি গিয়েছে। এখন তো পলাইবি ও। তোর কি ছোট লোক? আমার ভাই মাত্র 1700 টাকা খাইছে, এতে জেলে গেছে না? ছোট কোন আমার দুনিয়ায় কেউ আছে আমার ভাই ছাড়া? হ্যাঁ, তোরে মনটা যে লাগতে পারে তার মন চাইতেছে। খাবি ভাইয়া, তোর যত বাকি খেতে মন চাই খাবি, এখানে দাঁড়া ধরবি একদম শেষ কথা পর্যন্ত। যত দোকান আছে সব জায়গায় বাকি খাবি, আর আমার নাম কইবে। হ ভাই, আপনি কই দিন তো, বাকির কথা বলি ভাই, কেতাল করে সিগারেট চাইলে সিগারেট দেয় না, ওই কি আব্বা নাকি মানা করে দিছে। খাইস, তোর যা মন চাই দোকান কোনটা খাই লাবি তুই। আমি কয়ে দিব যদি দোকান বন্ধ হয়ে যায়, চাবি তোর বাসা দিয়ে যাবো। খামনে ভাই, ভাই কি মনে করি আমার ভাইয়ের সামনে? কি প্রশ্ন করলে তুই ভাই আমার? তুই ভাই না, ভাই বাইরে দেখতে হইব না তো? আপনি বাসায় আইবেন, আপনি গেটে দাঁড়াই আছে। কিন্তু যাওয়া চাই, দেখা হয়ে গেলো, কথা হয়ে গেলো, তুই দেখি। তা শোন, দেখ দেখ লাইটটা কমে গেলাম, যা সর। তুই ভাই কত কইতেছিস মাঝখানে কি সর, আবার দাঁড়াইছ বিয়া। তুই ভাই কত কইতেছিস মাঝখানে দেখ সাজু গরমটা ভাই গায়ে নিচ্ছি বুঝছি কি রে ভাই। লজ্জা ভাই যার কথা কইতাম আমি না, কিন্তু লজ্জা পাইতেছি আসলে কি কমু। জানোস তো আমি রাজনীতি করিস, যাই না কোনো দিকে আমি তাকাই না, একদম সোজা হাইটটা যাই, রাজনীতিটাই করি। আচ্ছা বাদ দেন ভাই। আর কি বাদ দিব বোকা। শোন না, আর হয়েছে কি, হাঁটতে 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 এদিকে যাইতেছিলাম, হঠাৎ পেরা তিনতলায় ফাঁকায়া মেয়ে দেখে না চোখ লেগে গেছে। ইয়া বাখোর হিরে শেষ পর্যন্ত আপনি ইয়া বাখোরটার দিকে তাকালেন ভাই। হ্যাঁ, 7টা বিয়ে করতে, 7টা, এরপরও বিয়ে টিকিতে পারে না। রাস্তাঘাটে আরে বোতলের মুখা গুজে ভাই, মুখে দিয়ে মুখা দিয়া লাগে ভাই, শিকল দিয়ে বাইন্দে রাখতে পারেন। আপনি সেই মেয়ের প্রেমে বললেন, কি করলি তুই ভাইরা? আপনি বড় ভাইটা আপনার কাছ থেকে আশা করি নি ভাই। আপনি পলিটিক্যাল ফিগার মানুষের কাছ থেকে শিখবো, আপনি পড়ছেন ইয়া বাখোরের প্রেমে যে রাস্তাঘাটে আনলে মুখা মুখে দিয়ে যায়। মুখা দেখতে কি সুন্দর, সুন্দর সেবিস পরে, মাথায় কাপড় দেয়, সাবানা এরকম আলু মাইয়া, সাবানাপুর তো ভদ্র মাইয়া, সাবানাপুর মতো মাইয়া হয়। ইয়াবা খায় তো তার ছোট বন্ধা ভাবনা। ওরে না রে, আপনারা তো কি করবো, আমি তো সিং সাবান হবে। আরে ভাই, এটা করে কথা বলেন আপনি। হ্যাঁ, সাপ, আপনি কি সাবান পছন্দ করেন? সারা ভাই যা মানাইবো আপনাকে, আপুর মতো মাইয়া হয়। এই পুরো মহল্লা একটা মাইয়া আছে আপনার মতো। আমি হ্যাঁ, আমি কেমন? আপু সব সময় দেখেন 3 পিস কামিজ টামিজ করে রাস্তাঘাটে হাঁটে, ভদ্র নামাজ রোজা করে, এর মতো মেয়ে হয়? আমার কথা আমি আর আপনি কি কোন অংশে কম? দেখতে শুনতে স্মার্ট, মাশাআল্লাহ। পুরো মহল্লার ভিতরে একটা লিডার আছে। এইটাই তুই বুঝাই করবি আমার ব্যাপারে। ভাই গিফটটা দিয়ে খুবই সে তো জসিম ভাই দিচ্ছে, তা আপনি দেন। তো লজ্জা লাগে, আমি তো অভ্যস্ত না, বুঝিস তো, লজ্জা পাই ভাই। তুই ভাই না আমার ভাই হিসাবে তুই করে দেবে, যা আমার কথা কো, যে গিফটটা আমি দিচ্ছি, জসিম ভাই দিচ্ছে। এরকমের গিফট 5000 বার দিলেও কোনো কাম হইব না ভাই। হ্যাঁ, প্রেম ভালোবাসা আদর্শ করে এক কইলে মাইয়ে চলে আসে না ভাই। এটা তো বুদ্ধি দিয়ে কাজ করে দেবো। দেখেন, সাবানাপু আপনারা পছন্দ করে না করে এটাকে আপনি জানেন তো? যদি পছন্দ না করে, এখন যদি আমি গিয়ে গিফট দিয়ে কই আপনি পাঠাইছেন, আপনার তো জুতো দিয়ে বাইরে বলো, আমারও বাইরে আমার রাস্তাটা বন্ধ হয়ে যাবো না? প্রেম ভালোবাসা করতে হয় বুদ্ধি দিয়া ভাই।
ভাই আমি আসুন তো রাজনীতি করে তো প্রেমটা পেতো রাজনীতি তুই ভাই না আমার বাল্য তুই কত আমি কি করতে পারবো আমি তো হ্যাঁ আপনি প্রত্যেক দিন এরকম দামি দামি গিফট নিয়ে আইবেন ঠিক আছে ভাই আমি নিয়ে যাবো আর প্রশংসা করবো নাম কমো না আরে ভাই নাম কইলেই তো ভাই যদি রিয়াক্ট করে প্রত্যেক দিন গিফট দেবো আর প্রত্যেক দিন আপনার নাম প্রশংসা করবো আস্তে আস্তে সাবানাপের ভিতরে ইমোশন ক্রিয়েট হবে প্রেম ক্রিয়েট হবে ভালোবাসা ক্রিয়েট হবে এরপর যখন একদিন আমায় ধরবো আজকে তুই বলতে হবে নামটা কে গিফট পাঠায় তখন ওই দোষিনটাই পাঠায় এরপরে আপু ঠিকটা দৌড়েই যাই বলে কে পারে গিয়ে তোমারে বলবে দোষিন কেন তুমি বলনি তুমি আমাকে ভালোবাসো শোনো তাহলে তুমি থাকো আমি যাই গিফটটা দিয়াই আর তোমার নামে অনেক প্রশংসা করে আসতেছি ঠিক আছে ভাই তোমার দিও না ভাই থাকো হ্যাঁ চাইতেছি ঠিক আছে জানাইস কি রে পরে চলে আসলি তাদের বলে আসবি না আগে থেকে বলবো মানে আমি ইনভিটেশন কার্ড পাঠাই আসবো তোমার বাসায় আরে না না ঠিক আছে এমনি বললাম আর কি তারপর বাসার সবাই কেমন আছে ভালো তুমি আমি একদম ঠিকঠাক আছি ভালো বাসায় কেউ নাই আছে তো মাও আছে বাবু আছে তুই কি মার কাছে এসেছিস ডাকবো মাকে না 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 মার কাছে আসছি তোমার কাছে আসছি আমি এনাফ এটা কি এটা কি গিফট কার গিফট কে দিল আজীব বিষয় আমি কি কুরিয়ার সার্ভিস নাকি যে মানুষের গিফট পৌঁছে দিব আমি কিনছি থ্যাংক ইউ কিন্তু উপলক্ষটা কি আমার বার্থডে তো চলে গেছে নেক্সট বার্থডে আসতে তো দেরি আছে আমার বড় বোনকে আমি দিতে পারি না শুনো কাহিনী হয়ে গেছে আরে সাবধান এটা কাচের তো তুই না এখনো ঠিক করি না একটু স্টেবল হসি বস এখানে কাজ শেষ সরি থ্যাংক ইউ শোনো ব্যবসায় বসছি আব্বুর বিজনেস এখন থেকে আমি দেখাশোনা করবো তুই তুই আঙ্কেলের ব্যবসা সামলাবি তুই ব্যবসা কি বুঝিস হ্যাঁ ওরে বাবারে বাবা আমি ব্যবসা কি বুঝি না একটা সিঙ্গারের ঘর থেকে যদি সিঙ্গার বেরোতে পারে একটা ব্যবসায়ীর ঘর থেকে ব্যবসায়ী বেরোতে পারে না গুড ঠিক আছে থ্যাংক ইউ ফর ইউর গিফট কি চা খাবি না কফি খাবি বল চা খাই ওকে তাহলে তুই একটু বস আমি বানিয়ে নিয়ে আসছি আরে আজীব বিষয় তুমি বলো না কেন আচ্ছা ভাবনার কোনো কাজ নাই ভাবনার কোনো দায়িত্ব নাই চাটা ভাবনা বানাই নিয়ে আসুক আমি একটু আড্ডা মারি আরে ভাবনা কোথা থেকে চা বানাবে হ্যাঁ ভাবনা তো বাসাতেই নেই বাসায় নেই মানে সে তো ইউনিভার্সিটিতে চলে গেছে সকালে গেল দেখলামও না ডাক্তার আর চাটা না খাই আরে কি বলিস না বলিস বস না 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 ওই চাটা খাওয়া যাবে না সুগার টুগার অ্যাভয়েড করতে হবে সকালবেলা গেল ও গিফটটা দেখো আর শুনো এলাকাতে যদি কোনো ঝামেলা হয় আমারে বলবা ঠিক আছে বিশেষ করে জৈশ্যার কাছ থেকে কিন্তু তুমি 100 দূরে থাকবা এই শালাক ধরে গাঞ্জুট্টি 3 বেলা গাঞ্জা খায় একবার ওর বাপ ওরে রিহাবে পাঠাইছে রিহাবে পাঠানোর পরে যেই ডাক্তার আর গাঁজা ছাড়াবে সেই ডাক্তার নিজেই এখন গাঁজা খায় উল্টো ওই ডাক্তার ওর রিহাবে ভর্তি করে রাখছে বুঝছো হালাই কি গাঁজা কর খবরদার আচ্ছা বুঝছি তুই ওদের থেকে একটু দূরে থাকি হালাই গেছে না আরে শালার পো তোরে ভাই কাহিনী কি হয়েছে জানো কাহিনী বাদ দে তুই শালা কিছু কারে ভাই ওই টাকলাটা ভাই শালায় যতবার আমায় দেখবো ভাই 1700 টাকা ভাই 1700 টাকা সব কিছু আমি তোমার ভাই না ওরে ভাই গিফটটা দেখার লগে লগে আমার খারাপ নামটা ক আমি কি বলবো না ওর নাম বল না আমি বলি বলবো না কি গিফট রে ভাই খুশি হয়ে গেল পুরা তারপর এরপরে এক কথায় দুই কথায় কথার মার প্যাচ দিয়া তোমার টপিক উঠাইলাম ঠিক হয়েছে কইছি জসিম ভাইয়ের মতো লিডার কি এরকম মহল্লায় আছে না এরকম লিডার কোথাও পাওয়া যায় মহল্লায় জসিম ভাইয়ের মতো স্মার্ট জসিমের মতো ড্যাশিং তার ব্যবহার তার কথা তার মুখের ভাষা জসিম ভাইয়ের গাজার বিরুদ্ধে আন্দোলন করে
আন্দোলন করে, সে নিজের রিহাব সেন্টার খুলছে, সেই জায়গায় পোলাপান ভর্তি হয়, যারা গাঁজা খায় তারাও ভর্তি হয়, যারা গাঁজা খায় না তারাও ভর্তি হয়। এইটা কস্তে যে আমি খরচ দিই সবার কইছি মানে ভাই, কিছু বাদ রাখছি আমি? হ্যাঁ, যে প্রশংসা করছি ভাই, আমার তো মনে হয় আজকে হয়ে গেছে। আর কি কয় ওয়াও জসিম, ওয়াও আর কি কয় ওয়াও জসিম, ওয়াও ওয়াও বুঝছিস, এরপরে কি কয় ওয়াও জসিম, ওয়াও ওয়াও তো বুঝছি, এরপর আর কি কয় ভাই? সবার শেষে এমন একটা হাসি দিছে ভাই, ভাই তুমি খাও, আমি গেলাম, তুমি কালকে গিফট নিয়ে আও, আস্তে আস্তে আমি সব ঘরে দিতেছি ভাই, গেলাম আমি। ওয়াও জসিম, ওয়াও ওয়াও জসিম, ওয়াও ভাই কি বলে বলছি ভাই? কি ভাই? কি ভাই? গান ধর। আশা আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। কি সমস্যা? বারবার লাইট কেন মারছেন? একটা মিনিট, What is this? ওয়াটার। কি এটা? গিফট। কি? তার জন্য এটা? তোমার জন্য। কেন? কারণ আমি হাজারটা দোকান ঘুরে ঘুরে নিজের জমানো টাকা দিয়ে নিজের হাতে পরে তোমার জন্য নিয়ে আসছি, তাই। থ্যাংক ইউ।
যদি এতই ঝামেলা হয় মা আমাকে নিয়ে, আমাকে বিয়ে করাই দাও। কেমন আছো শাবানা? আরে কেমন আছেন আপনি? আছি ভালো আছি, অনেক ভালো। আমি ভালো আছি। সরি যে তোমার রাস্তা রিক্সা থামাইলাম, কিছু মনে করো না আবার। আরে না না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। কতদিন পর দেখা হলো। তুমি কেমন আছো ভাবনা? জি ভালো ভাইয়া, আপনি? আমি তো তুমি কোনো কাজ করলা শাবানা? মানে মানে একটা মানুষ তোমার ভালোবাসা তার কল্পনা জগৎ তোমার সাজায় দিনের পর দিন শপিং মলে ঘুরা 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 কত কষ্ট করে তোমার জন্য কিছু গিফট নিয়ে আসছে, আর তুমি সেই গিফটটা তোমার ছোটো বলে দিয়ে দিলা। দিতেই পারো, আর যে লোকটা তোমাকে ভালোবাসে সে তোমার মনে গিফট করতেই পারে, তো এই গিফটগুলো তো স্পেসিফিকলি তোমার জন্য কিনা, তাই না? এক মিনিট, আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না। একটু ক্লিয়ারলি বলবেন কি গিফট, কে কাকে কি দিয়েছে, আমি ওকে কি দিয়ে দিলাম, আমি বুঝতে পারছি না। প্লিজ একটু ক্লিয়ার করেন। আমি বুঝছি তুমি আসলে অনেক কিছু ক্লিয়ার না, আজকে আমি একটু ক্লিয়ার করে দিই। আর তোমার কাছে যে গিফটগুলো নিয়ে যেত ওগুলো আসলে আমিই দিতাম, আমি দিই। আরে কিসের গিফট, কিসের আরব, কি বলছেন এসব? আমি না সত্যিই বুঝতে পারছি না। হ্যাঁ, আরব একবার একটা গিফট বক্স নিয়ে বাসায় এসেছিল, বলেছিল টাকা জমিয়ে আপু আপনার জন্য কিনেছি, আর সেটা তো এরকম ব্রেসলেট, এইসব জুয়েলারি, অর্নামেন্টস কিছুই ছিল না, ঘড়ি টড়ি কিছুই ছিল না। একটা লিপস্টিক আর একটা কাজল ছিল, ওগুলো তো আমি ইউজ করছি, আর আমি জানি ওগুলো আমাকে আরবই দিয়েছে। আপনার কথা তো কোথাও মেনশন করে নাই। দেয় নাই? না, না দিলে আমি কেন মিথ্যা কথা বলবো? এই তুমি কমিছো এই কানের দুল, গলার মালা, ব্রেসলেট, জুতা এটা পাইছো কই তুমি? আরাম দিছে না? জি ভাইয়া, আরব দিছে। ও তো আমাকে বললো ও অনেক ঘুরিয়ে ঘুরিয়ে কি যে কষ্ট করে আমার জন্য এগুলো কিনে নিয়ে আসছে। বাটপাড়ের বাচ্চা। যাও তোমরা যাও, দেখতেছি, যাও। আরাপ করে এই আরাপ, আরাপ, এই নিচে নাম, এই আরাপ, নিচে নাম, এই আরাপ, তোরা আমি কি ভাবছিলাম, তোরা আপন ভাই ভাবছিলাম, তুই কি করছস? তুই লাফাঙ্গা, নিচে আয়, এই নিচে আয়। আমি কইছিলাম এই পোলা 2 নাম্বার চিটার বাটপার, এই পোলা ধোকা দিছে আপনারে ভাই। এই যে আপনি আবগি কইছিলাম, কিন্তু আপনি আমার এইগুলো একটা চর মারছেন। তুমি তুমি বুঝা কি তার নাই, বুঝা কি তার তুমি আমার তো আরো মারা উচিত, বুঝা কি সুস্তি আমারে বাইরে তো আরাম তোর বলতে না বাইরে না ভাই, এটা কিছু বাইরে বাইরে। এই এই আস্তে 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 আপা যাক, আপা যাক, আস্তে আপা যান, জান আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যান বাইরে রাস্তাকে তুই বাইরে। শালার উপর শালা আমারে মারবি না? নলামলা ভাঙালাম আজকে, দেখ দাঁড়া, আমার গায়ে হাত দিবি না ভাই? আপনি ঠিক করেন না ভাই, পাকা চুল গাড়ি। আপনি বসে বসে পাকা চুল কাটেন ভাই, আর ওদিকে দস্যে পুরো মার্কেট গরম করে ফেলছে। কি করছে ভাই এই দস্যা প্রত্যেকটা দিন শাবানাপুরে জ্বালায়, পিছে পিছে ঘুরে গিফট দেয়। কালকে ইউনিভার্সিটির সামনে নাকি প্রপোজ করছে, শাবানাপুর নাকি রিয়েক্ট করছে। এই কারণে আজকে পোলাপান লইয়া ঠিক বাড়ির সামনে দাঁড়াইছে ভাই, শাবানাপুর নামলেই নাকি উঠে নিয়ে ডিরেক্ট গিয়ে বিয়ে করে লাগবে ভাই। তুই কিছু কস নাই? আমি কইছি এটা ফারুক বের মাল। এত কি কইছে? তারপরে যা কইছে ভাই আমি কইতে পারবো না। আরে কে কইছে ভাই আমি কইতে পারবো না ভাই। ক মানে আমি কিন্তু একদম গুলি করে দেবো। গুলি তোর কি দিয়া বইরা মুখ দিয়ে বাইর করো। এটা আমি কই নাই ভাই, এটা দস্যে আপনারা কইছে। আমি তারপরে কইলাম কি যে এত বড় কথা যে আপনি বললেন, ফারুক ভাই শুনলে কি করবো ভাই? ফারুক টাইম নেই।
এই তুই সাবানারে চকলেট দেস, এই দেস, সেই দেস, গিফট দেস, হ্যাঁ? কিরে গিফট গেছে বাসায়? ফ্রিজটা কি গেছে? হ্যাঁ ভাই যাইতেছে। যাইতেছে। ঠান্ডা পানি খাবো না? তোর ঠান্ডা পানি বেটা, আমি কইতেছি তোর লগে জরুরি কথা, তুই এসে ঠান্ডা পানি লয়। তুই সাবানার বাড়ি ত্রিশও নাই, যাবি না। তুই কে? তুই কে? তোর কথা আমি শুনুন। আমার বাপ লাগোস, বাপের ভাই লাগোস, আমার আত্মীয় স্বজন, মুরব্বী কেউ, আমার টিচার তুই, আইন আদালত ব্যারিস্টার প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তুই। তুই কে? আমি ফারুক বেটা। এই বেটা কোন ফারুক বেটা? নিজের নায়ক মনে করছ তুই? সাবানার প্রেমিক ফারুক আমি। তাইলে আমি কি? আমি তো জসিম, সাবানার নায়ক। তুই তো জসিমি, তুই তো থাকবি বোতলে হাতে খাম্বার করে খাড়া থাকবি আর লটারি কিনবি বেটা। তুই ওর পিছু পিছু ঘুরুস কিন লেখা। ওর বাড়ি 30 বার আঙ্গুল নামায় কথা কমল। আঙুলে আউন উড়াইছি, পরে কিন্তু গেটের মধ্যে চার দিয়ে একদম পালে দে। এই খবরদার ধরবা না, একদম ধরবা না তুমি আমাকে। টাচ করলাম না আমি, কিন্তু অপরাধটা কি? তোমার অপরাধ কি তুমি জানো না? আমি জানি না তোমার অপরাধ কি। তুমি একটা মিথ্যুক, চিটার। আমি চিটার? হ্যাঁ তুমি চিটার। আমি মিথ্যুক? হ্যাঁ তুমি মিথ্যুক, তুমি চিটার। ছি ভাবনা, ছি। তুমি যে এতদিন আমাকে বলছো যে এতগুলা গিফট তুমি আমাকে করছো, তুমি আমার জন্য কষ্ট করে খুঁজে খুঁজে এখান থেকে ওখান থেকে কিনে নিয়ে আসছো, এগুলো সত্য? 100% সত্যি। তুমি স্টিল মিথ্যা কথা বলতেছো। এগুলো প্রত্যেকটা গিফট জসিম ভাই আপুর জন্য কিনছে, কিনে তোমাকে বলছে আপুকে দিতে, আর তুমি সেগুলো আপুকে না দিয়ে আমাকে দিছো। হাউ ক্যান ইউ ডু দ্যাট? পেঁচটা জসিম লাগাইছে না? জসিম পেঁচটা লাগাইছে। তুমি জসিমের কথা মানে সন্দেহ করতেছো? ভাবনা, এই জসিম একটা বাটপাট, চিটার, টাউটার। এই মহল্লায় একটা মানুষ নাই যে জসিমকে বিশ্বাস করে। আরে মানুষের নামের আগে মিথ্যা কথা কেন বলতেছো? আমি লজ্জা হওয়া উচিত। আমি মিথ্যা জসিমকে কই? আর আমি ওরে আজকে মায়ালাম আমি। জসিম কই? জসিম কই? জসিমের কথায় তুমি থামবা। আমি থামবো না। জসিমের কথা তুমি বিশ্বাস করলে ভাবনা? ভাবছিলাম আমি তোমাকে প্রপোজ করব, বলবো আজকে, কিন্তু তুমি কি করলা? লিসেন ভাবনা, আর প্রপোজ করো না, ভালোবাসি কথাটা আর বললো না, কিন্তু যাওয়ার আগে একটা সত্যি শুনে যাও। আমার এই পৃথিবীতে রাইট নাও সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে তুমি। তুমি একদিকে, পুরো পৃথিবী একদিকে আমার। এই তো মাথায় হাত রেখে প্রমিস করতেছি ভাবনা, প্রত্যেকটা গিফট আমি আর আপনি নিজে কিনছি। প্রত্যেকটা গিফট আমি ঘুরে ঘুরে কিনছি। প্রত্যেকটা গিফট আমার নিজের টাকা দিয়ে কেনা ভাবনা। তাই না? এখনই প্রমাণ হয়ে যাবে। ফোন দাও। এখন আসতে বলো তাহলে। হ্যাঁ এখন আসতে। আমার রিলেশন ভাঙলি না? ঠিক আছে, আমার রিলেশন ভাঙলি। ফোন দাও, 10 মিনিট ফোন দাও। আসতে বলো, চাঁদে আসতে বলো। বেবি, রিলেশনশিপে না থার্ড পার্টি এন্ট্রি করতে নাই। এখন তোমার বড় বড় কথা কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার ভুল। আজ হোক কাল হোক আমি ভাঙাই দিব। ওকে ফাইন ফাইন ফাইন। জসিম গিফট করছে না, জসিমের টাকা আমি দিয়ে দিব। তোমার সামর্থ্য আছে? কিস্তিতে দিব আমি। হাউ লেম। লেম না, ব্লেম। জসিম করছে আমার নামে, বিশ্বাস করো। আমি না তোমাকে আর নিতে পারতেছি না, লিটারালি নিতে পারতেছি না। ও কি করে জিজ্ঞেস করো পাড়ায়? বাবা কি হইছে? বেয়াদব, বেয়াদব মেয়ে, তুমি আমাকে বাবা ডাকবো না। পাশের বাড়ির ওই লাফাঙ্গা ছেলের সাথে তুমি রিলেশনশিপে জড়াও নাই? বাবা আমি কারোর সাথে প্রেম করি না। আবার মুখে মুখে কথা বলে। তুমি ওর কাছে গিফট নাও নাই? আচ্ছা ও যখন বলছে ওই ছেলের সাথে ওর কোনো রিলেশন নেই, তাহলে তুমি কেন এগুলো বলছো? আর তুমি এইসব কথা কোত্থেকে শুনে এসেছো একটু বলো তো। ওই লাফাঙ্গার বাবা হেলাল বলেছে। হেলালকে তুমি চিনো না? কিভাবে কথা বলে তুমি জানো না? ও গিফট নেয়, গিফট নেওয়ার সময় হেলাল নিজ চোখে দেখেছে। আজকে আমাকে যাচ্ছে তাই কথা শুনিয়েছে ওই হেলাল। বাবা কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার ওই বেয়াদব বোনকে জিজ্ঞেস করো। বাবা আমার বাবা বলে মুখে মুখে কথা বলো। ওই ছেলে ত্রিসীমানায় যেন তোমাকে আর কেউ না দেখে। আর দেখবে এবার কিভাবে? আমরা বাসায় ছেড়ে দেবে, পাড়াই থাকবো না। দেখ তো কে? আরে জসিম ভাই, ফারুক ভাই, আপনাদের এই অবস্থা কেন? আচ্ছা আস্তে আস্তে আসেন আসেন। কি ব্যাপার? আস্তে বসেন, বড় নিজেকে বসেন। ওয়ালাইকুম। আপনারা কারা? আঙ্কেল আমি ফারুক, শাবানার প্রেমিক। না না আঙ্কেল, আঙ্কেল আমি আমি আমি
আমি জসিম সাবানা প্রেমিকা। এই কি বলে ওরা? ওরা কি বলে আমি কি জানি? ওরা তো আমাকে পছন্দ করে, আমি এটা জানি, আমার পেছনে ঘুরে, কিন্তু ওরা আমার প্রেমিক না। আমি তো ওদের কোনোদিন পাত্তাও দেইনি বাবা। আঙ্কেল ও সত্যি বলছে, মানে আমি না মন থেকে ভালোবেসে ফেলছি, কারণ আমি প্রেমের মধ্যে নেই আঙ্কেল, ভালোবাসা ছিল তো সরাসরি বিয়ে করতে চাইতাম মেয়েটারে। আঙ্কেল সে অর্ধেক সত্য কথা বলছে, অর্ধেক মিথ্যা কথা বলছে। আমি তারে ভালোবাসি, সে আমার পছন্দ করে কিনা আমি জানি না। এখন আপনি একটা সমাধান করেন, তার কারণে আজকে মারামারি করে আমাদের এই অবস্থা। সমাধান তো আমি করতে পারবো না, সমাধানের জন্য আপনারা থানায় যান। আঙ্কেল ও তো ওসি সাহেবের মেয়ে না, আপনার মেয়ে, সমাধানটা আপনি দেন। আমি ওর বিয়ে করতে চাই আঙ্কেল, আমার সাথে বিয়ে দিতেন। তুই কি বিয়ে করবো আমি? আঙ্কেল তার মেয়ের বিয়ে দেবে আমার সাথে, আমি বিয়ে করবো। হ্যাঁ আঙ্কেল তো অজ্ঞান হয়ে গেছে গা যে তলে বিয়ে দিব আমার লগে, সে দেখার চোখে কে সুন্দর কে কি। আঙ্কেল বুঝে বেশি, আঙ্কেল জানে না যে সেটা তার মেয়ের সাথে বিয়ে না দেয় তার একদম মার্ডার করে ফেলাবো। কি মারা করি তুই কি করবি আঙ্কেল ক? আমি আঙ্কেল কাইটটালাম, কাইটটা কাটবি কত করবি ক? 2 টুকরা করে দিলাম, 2 টুকরা। তুই টুকরা করবি? আমি আঙ্কেলকে সম্মান দেয়া 4 টুকরা করলাম। তুই সম্মান দিবি, আমি কি বয়ে থাকবো? আমি আঙ্কেলকে সম্মান বেশি দিব, আঙ্কেলটা আমি 6 টুকরা করবো। 6 টুকরা? আর আমি আঙ্কেল পাতে কাটা শুরু করবো, কাটতে 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 মাথা পর্যন্ত, মাথা চুল বলতে কাটলাম 52 টুকরা করবো আমি। তো তুই দেখছি মুখে অনেক ফটো করছ। এই দাঁড়ালো এখন কাটতে পারবো। রান্না করে যা পাবি রান্না করে যা। আঙ্কেল আসেন, এদিকে আসেন। বাবা এখানে দা তার কিছু ব্যাপার নাই বাবা, আমার তোমরা কয়েকটা দিন সময় দাও, আমি তোমাদের যে কোনো একজনের কাছে আমার মেয়ে বিয়ে দিব। অবশ্যই আপনার চিন্তা করা উচিত, আপনি তো আপনার মেয়েরে সাগরের ভাষা দেবেন না তাই না? একটা ভালো স্মার্ট ছেলে দেখে তো বিয়ে দিবেন, তো দেখতেছেন কে স্মার্ট কে কি, তাই না আঙ্কেল? আপনার বিবেচনা। আঙ্কেলটা সেটা বলতে হবে না, আঙ্কেল বুঝে, কারণ আঙ্কেলের জানের মায়া আছে, আঙ্কেল জানে কার পক্ষ হয়ে কথা। একটু নিচে রাখবেন, কত বড় ব্যাধ এদের সালামও দিয়ে জানি। আর একটা বিচার রাখবেন আঙ্কেল, শক্তিটা কার বেশি, কি বেশি মার খেয়েছে একটু দেখবেন দয়া করে। আসসালামু আলাইকুম। আরে বাবা রে, সালাম তো বলে গেছিলাম রে। আল্লাহ, আমি এ কী বিপদে পড়লাম। আমার ছোট মেয়ে পাশের বাড়ির লাফাঙ্গার সাথে প্রেম করে, আর বড় মেয়ের পিছনে ঘুরে তুই দুটা সন্ত্রাসী। ওরে আল্লাহ, শোনো, মনে করেছিলাম আমি পাড়া ছেড়ে দিব, না না না, ব্যাগ গোছাও, আর আমি পাসপোর্ট ভিসা সব রেডি করে দিচ্ছি, আমরা এই দেশেই থাকবো না।